ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى وقال الله تبارك وتعالى ومن يعش عن ذكر الرحمن نقيض له شيطانا فهو له قرين وإنهم ليصدونهم عن السبيل ويحسبون أنهم مهتدون صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا إله إلا الله 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 এতগুলো মানুষ জিকির করলে কি আওয়াজ হয়? একটু বেশি হয় না? হয় না? আপনাদের এই এলাকাতে ভোটাভুটি হয় না? হয়। হইলে কোন হয়, না হইলে কোন যে না, একটা কোন কিছু একটা কোন ভোটাভুটি হয়, মিছিল হয়, আওয়াজ হয়, সব ওই জায়গায় হয়, এই জায়গায় হয় না। বাদাম খাইতেছেন বন্ধ করেন, পকেটে রাখেন। কোরআনের মজমায় পয়সা পয়সা খাইতে নেই, জন্য খাওয়া বন্ধ করে দেন। হ্যাঁ, একটু জিকির করলে অসুবিধা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল ইনসান, আল্লাহ বলতেছেন এই মানুষ। বলেন কে বলেন? আল্লাহ। এটাও কয় না, আল্লাহকে এটাও কয় না। কে বলেন? আল্লাহ। পিছনে ভাইটা বলে নেই, কে বলেন? আল্লাহ। ইয়া আইয়ুহাল ইনসান, এই মানুষ, মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মানুষ, তরে তোর মহামহিম রব থেকে কে বাধা দেয়, কিসে বাধা দেয়? জবান খুলে জবাব দিবেন, আমাদের মহামহিম রব কে? আল্লাহ। আমাদের মহামহিম রব আল্লাহ থেকে আমাদেরকে দূরে সরাইবার জন্য শত্রু আছে কি নেই? নাম কি? যারা পায় নাই হেবো কি বন্ধু লাগেনি? তো বলেন নামটা কি? কালোকে কালো বলতে হবে। এই যে হুজুর এতক্ষণ কি বলে গেল আপনাদের? হুজুর খুব কড়া ওয়াজ করে গেছে না? তাহলে কি করা হইলেন এতক্ষণ? আল্লাহ রাব্বুল আলামিন
বলেন ইন্নাশ শাইতানা লাকুম আদুউন, নিশ্চয়ই শয়তান তোমাদের শত্রু। জবান খুলে বলেন বন্ধু না শত্রু? ফাত্তাখিযুহু আদুওয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে গোলাম, শত্রুকে শত্রু হিসেবে গ্রহণ করো, বন্ধু হিসেবে না। কিন্তু আমাদের অবস্থা এমন হয়েছে, বন্ধুও চিনি না, শত্রুও চিনি না। বাংলাদেশ এখন জগা খিচুড়ি হয়ে গেছে, যখন যে হুজুর করে ওদিকে লাভ দেয়, ঠিক না? এমন এক অবস্থা শুরু হয়ে গেছে না? বুড়া মানে না, মুরব্বী মানে না, জোয়ান বুড়া মানে না, বুড়ায়ও জোয়ান রে মানে না, এক জগা খিচুড়ির অবস্থায় চলতেছি আমরা। কেউ কাউরে মানে না, বাপ ছেলেরে মানে না, ছেলে বাপের মানে না, চলতেছে না? আমাদের বুড়া বাবারা দোকানে বসে বসে সিগারেট খায়, ওরা যে জোয়ানরা যে দেখতেছে কেউ কিছু মনে করে না, খায় না? এখন আবার এই বুড়ারাই দোকানে সব দোকানে বসে বসে কয় পোলাপান্ডি সব খারাপ হয়ে গেছে, পোলাপান্ডি কথা শোনে না, খালি আন্দোলন করে। এরা যে বয়ে বইয়া কি কাম করতেছে সেই খবর নেই। এদিকে ঠিক হইলাম না বেঠিক হইলাম? হা হা না কইম কিছু একটা, এটা কি খুব ভালো কাম? বয়োজ্যেষ্ঠ বাবারাই তো বলে গাছের গোড়া বালা তো গাছের আগা বালা, গাছের গোড়া খারাপ তো গাছের আগাও খারাপ। তো পোলাপাইন বলে করতে গোড়াই তো বসে বসে বিড়ি সিগারেট খায়, এই জন্য যুবক পোলাপাইনে কি করবো, আমরা একটু এক ধাপ আগায়া আমরা বাবা খাবো, ইয়াবা খাবো, ফেন্সিডিল খাবো, কক্সিল খাবো। হ্যাঁ, এই তো আপনারা প্রকাশ শেখান। আগে এগুলো গোপনে খাইতো, এখন যুবক ছেলেমেলে এখন আর গোপনে খায় না, এখন বাইরে করে হাটে আর খায়। ওদের দোষ না, এটা আমাদের দোষ। কাদের দোষ? এখন যে আপনারা জিকির করেন না, এটা কার দোষ? এইটা কার দোষ? জিকির করবেন? আমার কাছে যেটা মনে হয় আর কি, সেটা আমি বলতেছি আর কি। শয়তান আমাদের বন্ধু না শত্রু? এই শত্রু আবার দুই প্রকার। বলেন কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমের 30 নম্বর পারা, সর্বশেষ সূরা, সূরাতুন নাস। সূরাতুন নাসের সর্বশেষ আয়াত, মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলে দিয়েছে শয়তান দুই প্রকার, মানুষ শয়তান, জিন শয়তান। বলেন মানুষ শয়তান, তবে একটা কথা মনে রাখতে হবে, জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বড় খতরনাক, বড় খতরনাক। মানুষ শয়তানদের দেশ জ্বালায়, দশরে জ্বালায়, এই মানুষ শয়তান দেশ পর্যন্ত নষ্ট করে দেয়। একের আগামী প্রজন্ম আমাদের এলোপাতারি হয়ে গেছে। মানুষ শয়তানের পাল্লায় যদি কেউ পড়ে যায় তার অবস্থা খারাপ। ঈমান যায়, বলেন কি যায়? মাল যায়, সম্মান যায়, জান যায়, সব যায়। মানুষ শয়তানের পাল্লায় যদি পড়ে যায় তাহলে কি যায়? সব যায়। আপনাদেরকে একটা ছোট উদাহরণ দিই। কোন ডাকাতি যদি কাউরে ধরে, ডাকাতে ধরলে ওর ঈমান নিয়ে কারাকারি করে না, ডাকাতে মাল নিয়ে কারাকারি করে। হয় মাল দেয় নাহলে শেষ করে দেব, ঠিক না? আর যদি কেউ ভণ্ড পীরের কবলে পড়ে যায় তাহলে ভণ্ড পীরে ওর কাছ থেকে দান দক্ষিণার মাধ্যমে ওর ধন দৌলত নেয়, ওর ঈমানও নেয়, আর সব নেয়, ঠিক কিনা বলেন?
তাহলে মানুষ জিন শয়তানের চাইতে মানুষ শয়তান বড় খতরনাক। এই এলাকায় আছে কিনা আমি জানি না। আছে? ভণ্ডপীর আছে? থাকলে জায়গা দিয়েন না, থাকলে জায়গা দিয়েন না, যেটাই থাকুক জায়গা দিয়েন না ইনশাআল্লাহ। আমরা খালি জোরে জোরে আন্দোলন করে খালি এক একজনে আমরা ফেসিস্ট লড়াইছি, এটা করছি সেটা করছি, কিন্তু আমাদের ইমান যারা নষ্ট করে ফেলতেছে এদেরকে তো আমরা তাড়াইতে পারি নাই। ইহ জগৎ ভালো করে আমাদের কি, আমাদের বড় জগৎ যদি নষ্ট হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই জন্য একটু খেয়াল রাখা দরকার। আমি যে কথাটা বলার জন্য এতটুকু কথা বললাম সেটা হলো এই, আমার কাছে মনে হয় অমন শত্রু শয়তান এখানেও কিছু আছে, আছে না? এই ওয়াজ কি প্রথম না আরো আগে হয়েছে? এই ওয়াজ আপনারা শুনছেন যে দিনই মজমার মাঝখানে ফাঁকা থাকলে কে যেন বসে, দেখেন তো কোথায় বসে বসে রয়েছে, ওগুলো তারা লাগে, পানি পড়ে না, এই যেখানে পানি পড়ে সেখানে বসেন না। স্বাভাবিক ভাবে বললাম আর কি, যে শয়তানদের জায়গা দিয়েন না, ঠিক আছে? আমার কাছে যেটা মনে হইতেছে অমন শত্রু শয়তান যাদের মুখ দিয়া জিকির বের হয় না, তার উপরের ঠোঁটে একটা নিচের ঠোঁটে একটা চাপ দিয়ে ধরে রাখছে, ও যেন জিকির করতে না পারে। ঠিক? এটাও বলে ঠিক, এটাও বলে ঠিক। হায় হায়। তাহলে এখন যদি আমি জিজ্ঞেস করি, আপনারা কি উপরের ঠোঁটে শয়তান জায়গা দিবেন? হাবানা বলেন, দিবেন? নিচের ঠোঁটে, হাতে, চোখে, কানে, দিলে, দেমাগে, বাজারে, বন্দরে, আপনার ঘরে কোথাও যদি জায়গা না দেন, এই শত্রু শয়তানগুলো যাবে কোথায়? একটা জায়গায় তো যাইতে হবে। আমার কাছে মনে হইতেছে কিছু কিছু শত্রু শয়তান এখন আবার যারা নতুন করে রাজনীতি ধরছে এদের পিছনে যায় লাগছে, নতুন করে আবার এদের পিছনে লাগছে। কারণ আগের বাউ ধরছে তো সবাই এক বাউ, ঠিক না? আগেও চাঁদাবাজি হয়েছে, এখনো হয়, ঠিক কিনা? আগেও ফিটিং হয়েছে, এখনো হয়। কিছু শয়তান ওই জায়গায় জায়গা পাইছে, আর কিছু কিছু আমাদের দেশের যুবক ভাইদের মোবাইলে ঢুকছে। হ্যাঁ, তাহলে কি আমরা কি এই শত্রু শয়তান রাখবো না দূর করবো? কে কে রাজি আছে? ইনশাআল্লাহ। চাদরের ভিতর থেকে হাত বাইর করতে যে কি কষ্ট, আমার কষ্ট নেই। মাশাআল্লাহ। অমল শত্রু শয়তানকে দূর করে দিয়া মালিকের দেওয়া কণ্ঠ, মালিকের দেওয়া আওয়াজ, মালিকের দেওয়া শক্তি দিয়া মালিকের নামের জিকির করতে কারো কোনো আপত্তি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মাদারীপুর, এটা কি কালকিনি থানা পড়ছে? পূর্ব খাতিয়াল মাতুব্বর বাড়ি জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে বার্ষিক ওয়াজ মাহফিল 14 ডিসেম্বর 2024 ইংরেজি অদ্যরোজ শনিবার। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুকসেদ মাতুব্বর সাহেব, সাবেক সভাপতি অত্র মসজিদ। আজকের মাহফিলের বিশেষ আলোচক দ্বয় জনাব হযরত মাওলানা মোহাম্মদ হাসানুজ্জামান সাহেব, হযরত মাওলানা নিসার উদ্দিন সাহেব। আজকের মাহফিলের সুদক্ষ সঞ্চালক হাফিজ মোহাম্মদ শফিকুল ইসলাম সাহেব, ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। উপস্থিত আশেপাশের আইম্মায়ে মাসাজিদ, মুদাররিস, মুহাদ্দিস, মুহতামিম,
হাজারাতে বুজুর্গ উলামায়ে কেরাম সহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আমার সামনে উপবিষ্ট আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দা জনাবে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় উম্মতগণ, পর্দার অন্তরালে অত্যন্ত শ্রদ্ধেয়া মুহতারামা সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অগণিত শুকর যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মহতী জলসা, কোরআনের জলসা, ঠিক হাদিসের জলসা, তওবার জলসা, ইস্তিগফারের জলসা, আল্লাহর হামদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতের জলসা, সর্বোপরি হেদায়েতের জলসা। আর এই হেদায়েতের জলসায় আমাকে আপনাকে নিয়ে আসছেন কে? আল্লাহ। খুশি না বেজার? খুশি। খুশির আওয়াজে, মুসলমানের আওয়াজে, ইমানের বলে বলিয়ান হয়ে মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করতে যে দিল থেকে জবান খুলে উচ্চ আওয়াজে বলছি আলহামদুলিল্লাহ। এই যে আমরা আলহামদুলিল্লাহ বললাম, এতে আমাদের লাভ না লস? বেশি না কম? অনেকগুলি লাভের মধ্য থেকে আমি দুইটা লাভের কথা বলবো। নম্বর 1, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাতে যাবে তারা। এই যে খবরটা আমি বললাম, খবরটা সুখের না দুঃখের? সুখের। একটু মেহেরবানি করে একটু বলেন না সুবহানাল্লাহ। খবরটা আমি আবার বলি, আলহামদুলিল্লাহ বলবে যারা, জান্নাত